আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া রেসিপি। এভাবে ফুলকপির পাকোড়া তৈরি করলে বাদ বা বিকালের নাস্তার সাথে জমে যাবে। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। ফুলকপির পাকোড়াগুলো তৈরি করার জন্য একটি কড়ার মধ্যে আমি বেশ কিছু পানি বলক উঠিয়ে নিয়েছি। এরপর একটা ফুলকপি আমি ফুলগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এরপর সিদ্ধ করে নিয়েছি। আমি এটাকে 80% সিদ্ধ করে নিব, আর 20% সিদ্ধ করব না। সিদ্ধ করা হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চামচ চাট মশলা। এরপর একটু ঝেঁকে নিয়েছি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখন নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ শুকনা চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আঙ্গুলের মধ্যে ভালোভাবে ব্যাটারটা লেগে গেছে। এইভাবে করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি একটা ফুলকপির ফুল নিয়ে একটু ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডুবানোর সাথে সাথে কোট হয়ে যাচ্ছে, একদম ফুলকপির গায়ে লেগে আছে। এভাবে করে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি কিছু ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে ভাজার জন্য আমি আগে থেকে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে রেখেছিলাম। কিছু ফুলকপির ফুল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ক্রিস্পি করে আমি ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সেমভাবে সবগুলো ফুলকপির পাকোড়া আমি তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন বা বিকালে নাস্তা হিসাবেও এটা খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।